ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي، فمن يعمل بسنتي فليس مني، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান, পবিত্র স্থান মসজিদে সবার আগে আগে আসার, বসার, আলোচনা শোনা, বলার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যত কিছু আছে সমস্ত কিছুই জোড় হিসেবে সৃষ্টি করেছেন। নারী পুরুষ, মায়া মদ্দা বা পুরুষ নারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণীকে সৃষ্টি করেছেন। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিদর্শন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বংশধারাকে দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজাম, যে সৃষ্টি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য করে রেখেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা অন্যতম নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ এই যে পরস্পরের মাঝে মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিদর্শন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ হিসেবে কেন সৃষ্টি করলেন? তিনি বলতেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যে যাতে করে তোমরা শান্তিতে বসবাস করতে পারো, পরস্পরের প্রতি পরস্পরের যে মহাব্বত, এই মহাব্বত যেন সৃষ্টি হয় এবং শান্তিতে তোমরা যেন দুনিয়ার বুকে বসবাস করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্যই নারী পুরুষ কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের প্রতি একটা রহমত, যে আপনি বাহির থেকে
অফিস করে আসেন বা যে কোনো চাকরি করেন, ব্যবসা করেন, সারাদিন ক্লান্তি নিয়ে যখন বাসায় ফিরেন তখন একটা শান্তি অনুভব করবেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ককে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করেছেন। শুধু বৈধই নয়, বরং হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি, যে নিকাহ আমার সুন্নাত, যে এই নিকাহ, এই বিবাহকে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি ফামান ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাতের অনুসরণ করবে না, আমল করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এখানে বিবাহের গুরুত্ব বোঝানো হয়েছে, যে বিবাহের কতটা গুরুত্ব। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে 5টা জিনিস এমন আছে, 4টা জিনিস এমন আছে, যেই 4টা জিনিস সমস্ত নবীদের সুন্নাত ছিল। 1 নম্বরে হলো আল হায়া, প্রত্যেকটা নবী লজ্জাশীল ছিলেন, যে তিনাদের খুব লজ্জা ছিল। এমনকি হাদিসে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি লজ্জা ছিল, যেমন কুমারী মেয়ে বিবাহের আগে যেরকম ভাবে অনেক লজ্জাবতী থাকে না, সেরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত লজ্জা ছিল। তাহলে লজ্জা থাকা, মানুষের লজ্জা থাকা, এটা ঈমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা আপনাকে হাজারো গুনাহ থেকে হেফাজত করবে। যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, যখন কোনো মানুষের লজ্জা না থাকে। এই জন্য একজন মানুষের মধ্যে লজ্জা থাকা, সেটা একটা ভালো গুণ। লজ্জাশীল হওয়া, এটা ভালো একটা গুণ। সমস্ত নবীদের লজ্জা, অনেক লজ্জা ছিল। 2 নম্বর, যে নবীদের যে সিফাতগুলো ছিল তার মধ্যে 2 নম্বর হচ্ছে ওয়াত্তাআতুর, যে তিনারা সুগন্ধি ব্যবহার করতেন। অর্থাৎ সমস্ত নবীগণ আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এটা তিনাদের কাছে পছন্দনীয় ছিল। এই জন্য আমরাও বেশি বেশি সুগন্ধি ব্যবহার করব। মহিলারা ব্যবহার করতে চাইলে ঘরে করতে পারবে, কিন্তু সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হতে পারবে না, যাতে করে অন্য পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়, এরকম যেন না হয়। এই জন্য মহিলাদেরকে ঘরের বাহিরে বের হলে তখন সুগন্ধি ব্যবহার করা নিষেধ আছে। নতুবা মহিলাদের জন্য ঘরে স্বামীকে আকৃষ্ট করা, ঘরকে সুগন্ধিময় করে রাখা, এটা মহিলাদের জন্য সুন্নাত। ঘরে তারা সুগন্ধি ব্যবহার করবে। 3 নম্বর হচ্ছে ওয়াসওয়াক, যে প্রত্যেকটা নবী তারা মেসওয়াক ব্যবহার করত, মেসওয়াক করত। মেসওয়াকের সুন্নাত, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য কেউ যদি বিরাস করেন সকাল বিকাল, তাহলে কিন্তু মেসওয়াকের হক আদায় হবে না, সুন্নাত আদায় হবে না। এই জন্য গাছের ডাল, তাজা গাছের ডালের যে উপকারিতা, এটা আপনি অন্য কোনো কিছুর মধ্যে পাবেন না। আপনাকে মেসওয়াক ব্যবহার করলে অনেক উপকার, দাঁতের জন্য উপকার। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ও যখন তিনি ডাল, কাঁচা ডাল চাবাইতে পারতেছিলেন না, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে তুমি এটাকে চিবিয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে চিবিয়ে দিলেন, তারপরে তিনি এটাকে মেসওয়াক করলেন। এই জন্য মেসওয়াকের গুরুত্ব অনেক বেশি। আর 4 নম্বর হচ্ছে আন নিকাহ, প্রত্যেক নবী বিবাহ করেছিল। সুতরাং বিবাহ সমস্ত নবীদের সুন্নাত। এই সুন্নাতের অনেক গুরুত্ব আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আন নিকাহু নিসফুল ঈমান। যখন একজন যুবক বিবাহ করবে, তখন তার ঈমানের অর্ধেক বলা হয়েছে, অর্থাৎ তার ঈমানের অর্ধেক অর্জিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে গুনাহ থেকে আগে যে পরিমাণ গুনাহ করত, তার বেশিরভাগ গুনাহ সে পরিত্যাগ করে ফেলবে এই বিবাহের কারণে। এই জন্য যুবকদের যখন নাকি বালেগা হয়ে যায়, এরপরে পিতামাতা বা দায়িত্বশীলদের অবহেলার কারণে যদি তাদের বিবাহ না হয়, যে তার অর্থ সম্পদ আছে,
বা সে একজন স্ত্রীকে চালানোর মতো সক্ষমতা আছে, কিন্তু গার্ডিয়ান বলে না তুমি এখনো বড় হও নাই। এই যে দায়িত্বশীলদের অবহেলা, গার্ডিয়ানদের অবহেলা, পিতামাতার অবহেলার কারণে বালেক বালিকা বিবাহর বয়স হয়ে যাওয়ার পরেও তাদেরকে বিবাহ না দেওয়ার কারণে যদি তারা গুনাহে লিপ্ত হয়, তাহলে এই যে যে বাবা মা তারাও একটা গুনাহের ভাগীদার হবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য বিবাহকে তাড়াতাড়ি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস এমন আছে যেটা সময় হয়ে গেলে আর দেরি করো না। আজ্জিলু বিস-সালাহ ক্বাবলাল ফাউত, অর্থাৎ যখন নাকি তোমার নামাজের সময় হয়ে যায়, নামাজের ওয়াক্ত অতিবাহিত হওয়ার আগেই তুমি নামাজটা পড়ে নাও। নামাজের ওয়াক্ত চলে এসেছে, আউয়াল ওয়াক্তে তুমি নামাজকে পড়ে ফেলো। তুমি অবহেলা করতে করতে এই পরে পড়বো পড়তে 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 দেখা গেল ওয়াক্ত শেষ হয়ে গেল। এটা যেন না হয়। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ্জিলু বিত-তাওবা ক্বাবলাল মাউত, যে তোমরা মৃত্যু আসার পূর্বেই তওবা করে নিজেদেরকে পরিশুদ্ধ করে দাও। এটাও দ্রুত করা। আমার গুনাহ হয়ে গেছে তো সাথে সাথে আমি তওবা করে ফেলবো। আমার মধ্যে অনুধাবন এসেছে, না আমার দ্বারা গুনাহ তো হয়েই গেল, সাথে সাথে তওবা। এটাকে দেরি করা যাবে না। এরপরে যখন মৃত মানুষ মারা যাবে, কাফন দাফন যত দ্রুত সম্ভব তত দ্রুত করা। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে দূরে আছে, ঢাকা আছে, চট্টগ্রাম আছে বা বিদেশে আছে, তার জন্য ফ্রিজিং, লাস্ট যে ফ্রিজিং করে রাখা তো হয়েছে 2 দিন পর্যন্ত ফ্রিজিং, মানে তাকে কাফন দাফন দেওয়া হচ্ছে না। এসে ছেলে দেখবে, ছেলে দেখলে ওই মানুষটা কি আর জীবিত হবে? তাহলে শুধুমাত্র এই যে দেরি করা, এই দেরি করা ইসলাম সম্মত নয়। এই জন্য যত দ্রুত সম্ভব তত দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করা। এতে মাইয়াতের জন্য এটা ভালো, তার কষ্ট লাঘব হয়। এই জন্য যত দ্রুত সম্ভব কাফন দাফন করা। তারপরে যে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিরও দ্রুত ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা ফিকির করা। আপনি একজনের থেকে টাকা নিয়ে আসছেন, হয়তো 30 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন, কিন্তু দেখা গেল আপনার হাতে 20 দিন পরেই টাকা চলে এসেছে, আপনি সেটাকে আদায় করে ফেলেন। আপনি অপেক্ষা করেন না যে আরো 10 দিন বাকি আছে। এমনও তো হতে পারে ওই 10 দিন আসতে আসতে আপনার আরো বড় বিপদ চলে আসলো। আপনি ওই 1 মাসের যে ওয়াদা, ওই ওয়াদা আপনি ঠিক রাখতে পারতেছেন না, এরকম হতে পারে না? এই জন্য কখনো ঋণগ্রস্ত হলে, ঋণ হলে একটা বোঝার মতো। আপনার মাথায় যদি একটা বোঝা রাখা হয়, তাহলে আপনি সবসময় চিন্তা করবেন কখন জায়গা মতো সেটাকে ফেলে দেব, তাই না? তাহলে ঋণটাও আমাদের জন্য একটা বোঝা। এই বোঝাকে যত দ্রুত সম্ভব আমাকে পরিশোধ করতে হবে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত হওয়া থেকে সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া যে ঋণগ্রস্ত ব্যক্তি যে বেশি বেশি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণগ্রস্ত থেকে দ্রুত মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করব, আর ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মাঝে তো এমনও কত মানুষ আছে সমাজের মধ্যে যে ওয়াদা দিচ্ছে, টাকাও আছে, তারপরও টাকা পরিশোধ করে না। যে টাকা পাবে সে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস ধরে ঘোরাঘুরি করেও টাকা যখন পায় না, সেও নিরাশ হয়ে গেছে। তাহলে আপনি যে বিপদের কারণে তার থেকে টাকা ধার নিয়েছিলেন, আপনার বিপদ কি ভবিষ্যতে আসবে না? তখন ওই মানুষটার কাছে টাকা চাইলে আর জীবনে টাকা পাবেন? আপনি যখন একজন মানুষের বিশ্বাস অর্জন করবেন, আপনি একজন থেকে 10,000 টাকা নিয়েছেন, যে ওয়াদা ছিল যে দিনে আপনি পরিশোধ করবেন তার আগে আপনি সেটা পরিশোধ করে দিলেন। এর পরবর্তীতে আপনার আরেকটা বিপদ আসলো, আপনার 50,000 টাকা লাগবে। ওই মানুষটার কাছে যদি টাকা থাকে তাহলে সে দিবে না? দিবে, কারণ আপনি তার কাছে বিশ্বস্ত না, লোকটা ভালো, যে সময় মতো টাকা পরিশোধ করে।
আর আপনি যখন নাকি টাকা পরিশোধ করলেন না সময় মতো, এর পরবর্তীতে আপনার বড় বিপদ দেখেও সে কিন্তু আপনাকে আর টাকা ধার দিতে চাবে না। সুতরাং নিজের বিপদ নিজে ডেকে আনেন না। এটা অনেকের স্বভাবে পরিণত হয়েছে যে আমরা টাকা থাকতেও আমি যে ঋণগ্রস্ত, এই ঋণটা আমি পরিশোধ করি না অবহেলার কারণে। বন্ধু বান্ধব থেকে টাকা ধার নিই কিন্তু টাকা পরিশোধ করি না। এটা খুবই বাজে অভ্যাস। এই যে খারাপ বৈশিষ্ট্য, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ম নম্বর উপদেশ হচ্ছে যে যখন ছেলে মেয়ে বালেগা হয়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন তাদেরকে দ্রুত বিবাহ দেওয়া, এটা গার্ডিয়ান পিতামাতার দায়িত্ব। সাথে সাথে ছেলেদের যাদের বিবাহের বয়স হয়েছে তাদেরও উচিত এরকম একটা ইনকাম সোর্স তৈরি করা, যাতে করে তারাও তাদের স্ত্রীকে চালাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যে বিবাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন। যারা বিবাহ করেছে, যখন বিবাহ করে নাই তখন তার যে ইনকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী ইনকামের মধ্যে অনেক বেশি বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিবাহকে ভয় না পাওয়া। অনেক মানুষ এমনও আছে আমাদের সমাজে, ৩৫ বছর হয়ে গেছে, এখনো সাহস করতে পারে না যে বিবাহ করে স্ত্রীকে কিভাবে চালাবো। তাহলে এটা কি মনের রোগ? এটা কিন্তু একটা রোগ। যে এমনও ভালো ভালো ব্যবসায়ী দেখেছে, আমি হাটাজারি পড়েছি, তার ভালো ব্যবসা, বড় দোকান আছে এবং মাসে লাখ টাকা ইনকাম হয়, এরকম দোকান। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলো, ৩৫ বছর বয়স কিন্তু বিবাহ করে না, যে বউকে তার মোহর ভরণ পোষণ সমস্ত কিছু পরিশোধ করতে পারবে কিনা সেই ভয় করে। তাহলে এই যে অযৌক্তিক ভয়, এই অযৌক্তিক ভয় এটা একটা রোগের মতো। তাহলে আপনার যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকে যে আমি যদি বিবাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দারিদ্রতাকে দূর করে দেবেন, সাথে সাথে আমাকে বরকত দান করবেন, এই যে একটা ঈমান, এই ঈমান যদি আপনার থেকে থাকে, তাহলে আপনার দ্রুত বিবাহ করা উচিত। তাহলে এইভাবেই আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন যে দেরি না করা, এই 5টা জিনিসের ক্ষেত্রে যেন আমরা দেরি না করি, বরং সময় হওয়ার সাথে সাথেই আমরা দ্রুত করে ফেলি। এখন বিবাহের যদি ডিসিশন নিয়েই থাকেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ তো বিবাহ করে মাল সম্পদ দেখে, গোষ্ঠী বংশ দেখে, সৌন্দর্য দেখে, কিন্তু সব কিছুর চাইতে প্রাধান্য দিতে হবে ফাযফার বিযাতিদ দ্বীন। তোমাকে দ্বীনের বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, যে সে দ্বীনদার কিনা, যে একজন মানুষ সে দ্বীনদার কিনা, এটা হলো প্রথম প্রায়োরিটি থাকবে, এটাই প্রথম শর্ত হওয়া উচিত। এরপরে সেই নারীর টাকা আছে কিনা, সেই নারীর গোত্র ভালো কিনা, বংশ ভালো কিনা, সম্পদ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, এগুলো ধাপে ধাপে আপনি দেখবেন, এটাতে সমস্যা নেই। ইসলাম আপনাকে নিষেধ করে নাই এগুলো দেখতে। কিন্তু আপনার যে 1 নম্বর যেটা, যে দিনকে প্রাধান্য দেওয়া, এই দিনকে প্রাধান্য দেওয়া থেকে আপনাকে বিরত থাকা চলবে না। যে মেয়ের বাড়ি আছে, মেয়ের বাপের বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, এখন মেয়ের চরিত্র ভালো কিনা, বা মেয়ে ভালো কিনা, দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন তিলাওয়াত করতে পারে কিনা, এই বিষয়গুলোর দিকে আপনি লক্ষ্য করলেন না। শুধুমাত্র চিন্তা করলেন যে তার পিতার যে সম্পত্তি বিরাট একটা অংশ তো সে পাবে, যাক আমার জীবন তো সেটেল হয়ে গেল, আমার জীবনে তো আর কোনো অভাব থাকবে না। এটা যদি আপনি চিন্তা করে থাকেন, পরবর্তী জীবন আপনার খুব দুর্বিষহ হবে, আপনি খুব কষ্টে থাকবেন, যেটা আপনি মানুষকেও বলতে পারবেন না। এই জন্য আপনাকে দিনকে প্রাধান্য দেওয়ার সাথে সাথে অন্যগুলো যদি হয়ে থাকে তাহলে এটা ভালো, আলহামদুলিল্লাহ।
কিন্তু দিনকে আপনার প্রাধান্য দিতেই হবে। এই জন্য একজন বুজুর্গের ঘটনা বর্ণনা করা হয়, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহ, শাইখ উত তাফসির বলা হয় ওনাকে, পাকিস্তানের বড় একজন মুফাসসির। উনি যখন ওনার পূর্বপুরুষ পিতামাতা সবাই ছিল হলো শিখ, ভারতে শিখ আছে না, পাগড়ি পরে দাড়ি রাখে, শিখ। তাহলে উনি হলো একা মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর উনি পাঞ্জাবে লেখাপড়ার জন্য বিভিন্ন মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যাওয়ার পর কোন মাদ্রাসায় তেমন তেনার পছন্দনীয় হলো না, তিনি তারপরে দেওবন্দে চলে আসলেন। দেওবন্দে চলে আসার পর তিনি তার বিবাহের পর তিনার ঘটনা বর্ণনা করতেছেন এইভাবে যে তিনার হবু শ্বশুর, যে এখনো শ্বশুর হয় নাই, সেও একজন বুজুর্গ মানুষ। সে আসলো যে বিভিন্ন জায়গায় সে ছেলে খুঁজতেছে নিজের মেয়ের জন্য, একটা ভালো পাত্র কোথায় পাওয়া যায় সেই জন্য বিভিন্ন মাদ্রাসা খুঁজতেছেন। এমত অবস্থায় দেওবন্দে আসলেন। দেওবন্দে এসে বুজুর্গ মানুষদের চেনে, তাদের যে নজরিয়াত, তারা খুঁজে ভালো মানুষ আর তারা খুঁজেও পায় ভালো মানুষকে। তখন এই বুজুর্গের উপর তার নজর পড়লো, আহমদ আলী সাহেবের রহমতুল্লাহ আলাইহির উপর তার নজর পড়লো না, এই ছেলেটা খুব ভদ্র, দিনদার এবং আমলি মানুষ। এরপরে ওস্তাদকে যে বলল যে আপনি জিজ্ঞেস করেন। তিনি তখন দাওরা পড়তেন। এমত অবস্থায়, দাওরা মানে আমাদের যে কওমি মাদ্রাসার সিলেবাসের শেষ ধাপ, শেষ জামাত যেটা আছে, তখন উস্তাদকে ওই যে মেয়ের যে পিতা আছে উনি যে এরকম ভাবে তাকে বলল যে ওই ছেলেটা কি বিবাহ করতে চায়, বিবাহ করতে ইচ্ছুক কিনা। এর পরবর্তীতে ডাকা হলো। তেনাকে ডাকলে তিনি বলেন, আহমদ আলী সাহেব বলতেছেন যে আমাকে কে বিবাহ দেবে, আমার পিতামাতা শিখ, বা আমি অন্য ধর্ম থেকে এসেছি, আমার পরিবারের কোনো খোঁজ খবর নেই, তাহলে আমার মতো এরকম মানুষকে কে বিবাহ দেবে, কে মেয়ে দিবে। তারপরে এটা যখন বলা হলো তার শ্বশুরকে, তখন তিনি বললেন সমস্যা নেই, আমি ওই ছেলেটার মাঝে দিনদারিতা পেয়েছি, সুতরাং আমার আর কোনো কিছু করার প্রয়োজন নেই। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিবাহ দিলেন। বিবাহ হওয়ার পর যেদিন বিবাহ হবে তার আগের দিন ছাত্র ভাইয়েরা যারা আছে, তিনার কাপড় চোপড়ও ছিল না। কাপড় চোপড়ও যেটা গায়ে দিয়ে আছে এটাই সবচেয়ে ভালো, কিন্তু সেটা ময়লা হয়ে গেছে। এবার ছাত্র ভাইদের জোড়াজড়িতে সেটা ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পর যেই দিন বিবাহ হবে সেই দিন দেখা গেল খুব কুয়াশা এবং রোদও উঠে নাই। জামা তো ধুয়ে দিচ্ছে কিন্তু জামা শুকায় না। এখন মাগরিবের সময় বিবাহ হবে, কিন্তু সারাদিন বাহিরে নেড়ে দেওয়ার পরও জামা শুকায় না। এখন বিবাহের দিন ওটা পরেই তো বিবাহ করবে। তখন তিনি কি করলেন, ওই ভেজা জামাটা পরেই তিনি ওই বিবাহে অংশগ্রহণ করলেন, বিবাহ করলেন। এটা তিনার স্বামী, তিনার যে শ্বশুর ছিল, এটা দেখতে পেরেছেন। সে বুঝতে পেরেছেন যে ছেলেটার ভালো জামা নেই, কিন্তু এ নিয়ে তার কোনো অভিযোগ নাই। কারণ কি? কারণ হচ্ছে যে আমার জামাই যে হবে সে একজন দিনদার, মুত্তাকি, পরেজগার, ভালো মানুষ। এই জন্য তার যে ভালো পরনের কাপড় নেই সেটা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। এর পরবর্তীতে কয়েক মাস পর যখন দাওরা শেষ হলো এবং মেয়েকে সংসারে আনলো, সংসারে আনার পর এর পরবর্তী সময়ে যখন নাকি মেয়ে ওই বাপের বাড়ি বেড়াইতে গিয়েছে, তার মা জিজ্ঞাসা করেছে কি অবস্থা, স্বামীর ঘর কেমন পেলে? তখন ওই মেয়ে বলতেছে যে আলহামদুলিল্লাহ, আমি জান্নাত পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মেয়েটাও দিনদার, সেও দেখেছে যে না, ওই ছেলেটা দিনদার, তার মধ্যে মুত্তাকি, পরেজগারিতা এত বেশি, সেও খুশি। তাহলে দুনিয়ার বাহ্যিকতা যতই কম হোক না কেন, কিন্তু যখন নাকি দিনদারি এটা পরিপূর্ণ আপনি পাবেন, তখন প্রকৃত শান্তি আপনি অনুভব করতে পারবেন, যেটা কাউকে বোঝানো যাবে না। এই জন্য দিনদারিতার থেকে সবচেয়ে গুরুত্বারোপ করা। এখন অনেকে দেখা যায় যে বিবাহের পূর্বে আমরা অনেকে আছে এমন বলে থাকে যে একজন মানুষকে
যখন নাকি আমি বিবাহ করব তার থেকে একটু পরিচিত হওয়া, তার সাথে একটু খোশ গল্প করা, কয়েকদিন চলাফেরা ঘোরাফেরা করা, এরকম করে না যে আমি যার সাথে সারা জীবন ঘুরবো, সারা জীবন থাকবো, তাকে একটু পরিচিত হওয়া, এটা করতে যে অনেকে প্রেম করে। এখন বিবাহের পূর্বে যত কথাই বলুক না কেন, যত ঘোরাঘুরি করুক না কেন, শুধুমাত্র ওই দেখতে যাওয়ার সময় দেখা যাবে, কিন্তু এছাড়া বাহিরে পার্কে ঘুরতে গেল, ফোনে প্রতিনিয়ত কথা হয়, এগুলো সব কি গুনাহ হবে না? সব কবিরা গুনাহ হবে। এই জন্য দিনদার মানুষ কখনো এই সমস্ত কাজ করে না। বিবাহের পূর্বে পরিচিত হওয়ার নামে আপনি যে মাসকে মাস তার সাথে মোবাইলে কথা বলতেছেন, দেখা করতেছেন পার্কের মধ্যে, প্রত্যেকটা বিষয় আপনার জন্য গুনাহ হচ্ছে। এই জন্য এই বিষয়গুলো আমরা পরিহার করার চেষ্টা করব। আপনার বিবাহের পূর্ববর্তী যে সময়টা আছে, এটা অবস্থায় যদি আপনি এই গুনাহগার অবস্থায় থাকেন, তাহলে বিবাহ পরবর্তী এবং বিবাহের সময় যে আল্লাহ তাআলার রহমত আসার কথা ছিল, আপনাদের প্রতি যে আল্লাহ তাআলার রহমত সাকিনা নাজিল হওয়ার কথা ছিল, আপনার বিবাহ অবস্থায় এগুলো নাজিল হবে না। আল্লাহ তাআলার রহমত আপনাদের প্রতি থাকবে না, আপনাদের দাম্পত্য জীবন সুখীময় হবে না। কারণ কি? বিবাহের পূর্বে আপনারা দুইজনেই কবিরা গুনাহে লিপ্ত ছিলেন। এই জন্য এই বিষয়গুলো খুব বেশি বেশি খেয়াল রাখা। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের সাথে বসেছিলেন, এমত অবস্থায় কথা হচ্ছিল যে একজন আরেকজনের সাথে এটা বলা বলি করতেছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মেয়েকে, গুণী মেয়েকে, ভালো বৈশিষ্ট্যর মেয়েকে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার মাঝে তিনি উঠে গেলেন, উঠে যে বাসায় গেলেন, বাসায় যে ওই একই প্রশ্ন করলেন তেনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মেয়েকে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মেয়ে হলো ওই মেয়ে, যেই মেয়ে তার নজর দিয়ে অন্য কোনো পরপুরুষের দিকে কামনার চোখে তাকায় না, এবং সাথে সাথে অন্য কোনো পরপুরুষকে তার দিকে তাকাইতে দেয় না, তাকানোর সুযোগ করে দেয় না। বলুন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে ভালো মেয়ে। অর্থাৎ সে নিজেও তাকাবে না পরপুরুষের দিকে, নিজের স্বামী ছাড়া অন্য কারো দিকে কামনার চোখে, কোনো খারাপ চোখে তাকাবে না, সাথে সাথে অন্যকেও তাকানোর সুযোগ করে দেবে না। সে হলো সবচেয়ে ভালো মেয়ে। যখন নাকি এই যে ভালো মেয়ের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা যখন নাকি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনার মেয়ে তো এটা বলে, ভালো মেয়ের সংজ্ঞা দিয়েছে, ভালো মেয়ের গুণ কি সেটা বলেছে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে এই কথা বলেছে, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই যে সংজ্ঞা দেওয়া, যে ভালো মেয়ের যে চরিত্র, এত পছন্দ হয়েছে যে কলিজার টুকরা বলে নিজের মেয়েকে অবহিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মেয়েদের মধ্যে, আমাদের স্ত্রীদের মধ্যেও যদি এই স্বভাব আসে, তাহলে দেখা যাবে অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে এবং দাম্পত্য জীবন সুখীময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন নেককার স্ত্রী, ভালো স্ত্রী, যেই স্ত্রী আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে এবং জান্নাতের গুণে গুণান্বিত হবে, এমন স্ত্রী, দিনদার স্ত্রী দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়ে।